গ্রাম বাংলার প্রকৃতিতে বসন্তের বরাত নিয়ে দিকে দিকে ফুটেছে শিমুল ফুল। আর এই শিমুলের নেশায় আমি চলে এসেছি শিমুলের কাছে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। এই বসন্তে আমি কিছু সময় শিমুলের সঙ্গে। ঋতুরাজ বসন্তে এখন আর তেমন চোখে পড়ে না রক্তলাল শিমুল গাছ। গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে। এই বসন্তে যেমন ফাগুনের রঙে রাঙানো রক্তলাল শিমুল গাছ আমাদের রাঙিয়ে তোলে, তেমন গ্রামের শিমুল গাছ ঔষধি গাছ হিসাবেও পরিচিত আছে। ঔষধি গুণটা না হয় পরে বলি। বীরভূমে গিয়ে রাস্তা দিয়ে যেতে গাড়ির মধ্যে থেকে হঠাৎ চোখে পড়ল মাঠের মধ্যে সারি সারি কিছু শিমুলের গাছ, যেন আগুন লেগেছে। রক্ত রাঙা করবি একেবারে ফুটে আছে। সঙ্গে সঙ্গে বড়মশাইকে বললাম, যেই ভাবা সেই কাজ। গাড়ি থামিয়ে আমরা নেমে পড়লাম রাস্তার পাশে। তারপর এগিয়ে গেলাম শিমুলের কাছে। ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। উঁচু গাছের ডালে ডালে লাল আগুন ছড়িয়ে শিমুল ফুল জানান দেয় বসন্ত এসে গেছে। নিঃসঙ্গ পথের পাশে দূরে দূরে মাঠের মধ্যে শিমুলের গাছ যেন এক অনন্য সৌন্দর্য। শিমুলের কাছে এসে দেখি বনে বনে ফুটেছে হাজারো বনফুল। বসন্তের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোকিলও ডেকে ওঠে কুহু কুহু। হেমন্তের শুরুতেই সবুজ পাতা হলদেটে হয়ে যায়। শীতের শুরুতেই সব পাতা ঝরে গাছে পুরোপুরি ন্যাড়া হয়ে গিয়ে বসন্তকালে সব নবপল্লবে সেজে ওঠে। তখন শিমুল গাছে শুধু কুঁড়ি বের হয়, তাই আমরা দেখতে পাই এত বসন্তের বাহার। অল্প বয়সী গাছ, যেগুলি শিমুল গাছ, কাণ্ডের গোড়ার দিকে মোটা মোটা বেটে কাটা থাকে। কাণ্ড পেরিয়ে যতই ওপরে ওঠে ততই কাটা কমতে থাকে। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম শিমুল গাছের ঔষধি গুণ আছে। এটি গ্রামের মানুষ বিষ ফোড়া, আখের গুড় তৈরিতে, শিমুলের রস ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে গাছের মূলকে ব্যবহার করত। তাহলে বন্ধুরা, আমি শিমুল ফুলের সঙ্গে যে সময় কাটালাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো এই শিমুল ফুল ও শিমুল গাছ সম্বন্ধে যতটা জেনেছি জানিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশেই রয়েছে ব্রাহ্মণী নদী। একটুখানি ব্রাহ্মণী নদীর দৃশ্যটা দেখুন, ড্যাম রয়েছে সঙ্গে। ভিউটা জাস্ট একবার দেখুন। গ্রাম বাংলার প্রকৃতি সব সময় অনন্য, তার রূপের কোনো তুলনা হয় না। আমি গ্রামেরই মেয়ে, সব সময় আমি গ্রামকে ভালোবাসি। মাটির প্রতি আমার আলাদা একটা টান আছে। আমি বারবার প্রকৃতির কোলে আসতে চাই, এভাবেই ভালোবাসতে চাই। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।